যেমন আমি এটা রিটুইট করছিলাম, এখানে লেখা আছে এই যে ইউ রিটুইটেড, অর্থাৎ আমি টুইট করছিলাম সেটাও কিন্তু অটোমেটিক্যালি আমার এই গ্রুপে চলে আসছে। এটাও আমি সেম রিটুইট করছিলাম ট্রাম্পকে, এটাও চলে আসছে। মোট কথা আমার পোস্ট, আমার রিটুইট, আমি যেটাই করব সেগুলো এখানে চলে আসবে। এরপর আসি প্রোফাইল। আচ্ছা, প্রোফাইলেই মূলত আমাদের মূল কাজগুলো। আমি তার আগে প্রোফাইলে যাওয়ার আগে আমি যেহেতু প্রোফাইলের কাজটা আমাদের একটু বেশি করতে হবে, আমি বুকমার্কটা এবং মোডটা শেষ করি, তারপরে প্রোফাইলে যাব। আচ্ছা, তো বুকমার্কটা বোঝানোর জন্য আমরা আমাদের হোম ফিড বা নিউজ ফিডে চলে যাচ্ছি। যেমন আমার মনে হচ্ছে যেন এই পোস্টটা আমার ভবিষ্যতে প্রয়োজন হতে পারে, যে কোনো একটা পোস্ট, আমি এটাই সাপোজ ধরে নিচ্ছি, আমি এটার উপরে একটা ক্লিক করি, আমি জুমটাকে একটু সরাই, এখানে একটা অ্যারো দেখতে পাচ্ছেন, আপসাইড অ্যারো, এই অ্যারোর উপরে যদি আমি ক্লিক করি, এখানে অ্যাড টুইট টু বুকমার্কস, ঠিক আছে, এটা যদি আমি এখানে জাস্ট ক্লিক করে দিই, এভাবে আপনি অসংখ্য বুকমার্ক করতে পারবেন, যখন যেটা লাগবে করে নেবেন, পরবর্তীতে না লাগলে বুকমার্কে গিয়ে, যেমন আমি এটা এখানে করে দিচ্ছি, অ্যাড টুইট টু বুকমার্কস দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে সিম্পলি এই যে ক্রস, যে চিহ্নটা ক্রস, এটা দিয়ে বের হয়ে যাই। এবার আমি বুকমার্কসে যদি যাই, আমি কিন্তু সেই যেটা বুকমার্ক করলাম সেটা পেয়ে যাব। এবার এটা যদি আমার প্রয়োজন না হয়, আমি এখান থেকে এটাকে সিম্পলি রিমুভ করে দিই। এটা আমি রিমুভ কোথায়, ক্লিয়ার অল বুকমার্কস, ঠিক আছে, ক্লিয়ার করে দিলাম। ব্যাস, ব্যাস, বুকমার্কটা খুবই সিম্পল। এরপরে আমরা একটু মোড়ে যাই। মোড়ে আসলে তেমন ইম্পর্টেন্ট নাই বললেও চলে, আসলে ইম্পর্টেন্ট আবার আছে বললেও চলে, কারণ এখানে অনেকগুলো অপশন, তার মধ্যে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় অ্যানালিটিক্স, যেটা সেটা। আর আপনি যদি কোনো সেটিংস চেঞ্জ করতে চান, সেটা প্রোফাইল থেকেও পারবেন, আবার এখান থেকেও করা যাবে। আমরা এটাকে, এখানে একটু কাজ আছে, একটু পরে আমরা দেখবো। আর ডিসপ্লে, এই তিনটা অপশন মোটামুটি লাগে, আর কিছু তেমন আসলে প্রয়োজন হয় না। অ্যানালিটিক্সটাতে যদি আমরা যাই, আপনি যে পোস্টগুলো রিটুইট করলেন বা টুইট করলেন, বা আপনার প্রোফাইলে যে কাজগুলো আপনি করছেন, সেগুলোর উপরে রিটুইটেডটা আসলে কাউন্ট হবে না। মূলত আপনি যেটা পোস্ট করবেন বা আপনি কোনো কারো